ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দর্শক, আমি মোহাম্মদ ময়নুদ্দিন আপনাদের জানাচ্ছি ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে 7/6/2025 সাল, আর আজ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ঈদের দিন ছিল সেটি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। দর্শক, আমরা সবেমাত্র আমাদের যে কুরবানি ছিল গরু খাসি সেটি শেষ করে মনের আনন্দটাকে আরো বাড়িয়ে নিতে আমরা কিন্তু বাগান এসেছি আমাদের সেই কল্যাণ ভোগের। তো দর্শক, আমি আপনাদের আবারও তারিখটা মনে করিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে 7/6/2025 সাল। আলহামদুলিল্লাহ, আপনারা এখন দেখতে পাচ্ছেন অলরেডি কল্যাণ ভোগের যে মুকুল আসা সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং তার যে মুকুলের যে বৈশিষ্ট্য, চিরাচরিত বৈশিষ্ট্য, যে মুকুলের মধ্যে যে দানাগুলো, সেগুলো কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আসলে আপনাদের আমি বারবারই বলে রাখি, কল্যাণভোগ এমন একটি আম যেটি বাংলাদেশে দ্বিতীয়ত কোনো আম এর সাথে কম্পেয়ার করতে পারবে না। মজার কথা হচ্ছে, যদিও আমাদের এই কল্যাণভোগ আম আমরা 12 মাসই বলি না, তবু আপনাদের একটা জানিয়ে রাখা ভালো, এটা বছরে 2 বার ফলন আছে, ব্যাপক পরিমাণে ফলন আছে, এবং প্রচুর পরিমাণে আম হয়। একই গাছে একই সাথে এনি টাইম আপনারা আম পাবেন। আপনাদের একটা জিনিস আমি এর আগেও বলেছি, এখনো বলছি, একই সময়ে 12 মাস আম হয় যে গাছগুলো, তার সাথে কল্যাণভোগের পুরোটাই কিন্তু কম্পেয়ার করা যায়। তবুও আমরা যেহেতু এটাকে 12 মাসই বলতে পারি না, তাই আপনাদের আমি বারবার বলি এটি বছরে 2 বার ফলন আছে এবং 100% আছে। এখন বৈশিষ্ট্য হচ্ছে, আমি কল্যাণভোগের যে বিষয়গুলো আপনাদের বারবার তুলে ধরার চেষ্টা করি, বারবার বলার চেষ্টা করি, সেটা আপনারা অবশ্যই একটু মনে রাখবেন, একটু বুঝবেন। আপনি যদি একজন বিজনেস করতে চান, ব্যবসা করতে চান, তাহলে আপনার পুঁজি লাগবে, আপনার পজিশন লাগবে, আপনার জায়গা লাগবে, এবং সেটা দাঁড় করানোর জন্য আপনার যথেষ্ট পরিশ্রম লাগবে। দর্শক, কি ভাবছেন আমি কেন আপনাদের এটা বুঝাচ্ছি? এটা খুব সহজ একটা ক্যালকুলেশন আমি আপনাকে দিচ্ছি। আপনি যদি লাভবান হতে চান, প্রফিট নিতে চান, আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে কিন্তু অবশ্যই কল্যাণভোগের দিকে আপনারা মনোযোগী হবেন। এটা যে সময় আমাদের সিজনের যে মুকুলটি ছিল, সেই মুকুলটি কিন্তু আমরা অলরেডি ভেঙেছিলাম, এবং মুকুল ভাঙার পরে যে আমটা দেখালাম আপনাদের, সেই গাছে কিন্তু অলরেডি এখন মুকুল আসা শুরু। মজার কথা হচ্ছে, এই আমগুলো কিন্তু আমাদের সিজনের মুকুল, এবং সিজনের মুকুলের যে আমটি হবে সেটি কখন পাকবে এটাও কিন্তু আপনাদের দেখার বিষয়। আপনাদের বলে রাখি, কল্যাণভোগ এমন একটি আম যে আমটি মুকুল আসার যে সিজনের যে মুকুল আসে, সেই আমটি কিন্তু পাকে সবচাইতে দেরিতে। অর্থাৎ বাংলাদেশে যখন কোনো আর সিজনাল আম থাকবে না, তখন কিন্তু কল্যাণভোগ শুরু। আপনি বলতে পারেন, তোমার হবে শেষ, আমার হবে শুরু। আর মজার কথা হচ্ছে, ওই সময়ে আপনি এই আমগুলো বিক্রি করতে পারবেন সর্বোচ্চ বাজার মূল্যে। আর আমের টেস্টের কথা বরাবরই বলে আসছি, আবারও বলি, আমি বলে দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশে এর চাইতে ভালো মানের আম আপনি কোথাও পাবেন না। আম বলতে আমরা কি বুঝি? আমের কিছু বৈশিষ্ট্য থাকে, আমরা খেতে কেমন হবে, আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে আমটা আমরা ফলন পাবো কেমন করে, এবং কখন পাবো। তো দর্শক, যে আম বছরে 2 বার চাষ করা যায়, এবং সিজনের সময় মুকুলের যে আমটি আছে সেটাও যদি আমরা, এটা চলছে জুন মাস, আজকে হচ্ছে 7 তারিখ, 7/6/2025 সাল, জুন মাস, এটা পাকবে জুন, জুলাই, আগস্টের শেষে, অর্থাৎ আগস্টের শেষের দিকে এটা কিন্তু হারভেস্ট হবে। আর মজার কথা হচ্ছে, আমি আপনাকে যে মুকুলের কথা বললাম, যে আমগুলো এখন আমরা মুকুল নিয়েছি, সেগুলোর কথা যেগুলো বলছি, সেগুলো কিন্তু আসা শুরু করবে অলরেডি। সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবরে, অর্থাৎ সেপ্টেম্বর বললে ভুল হবে, অক্টোবর নভেম্বরে আমরা গত বছর আপনাদের আম দেখিয়েছিলাম। একটু দেখানোর চেষ্টা করেন, আসলে আমের যে সাইজ, আমের যে কালার, আমের যে গঠন, আমের যে শেপ, আলহামদুলিল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কি ধরনের আমের একটা বাগান করতে চলেছেন, যদি আপনার হাতে থাকে কল্যাণভোগ। একটি আমের ওজন নিয়ে যদি আমি কথা বলি, ওই সময় যখন আপনার কোনো আম থাকবে না, তখন আপনার যখন হাতে কল্যাণভোগ আম থাকবে, একটি আমের ওজন যদি 700-800 1 কেজি পর্যন্ত হয়ে যায়, আপনার কোনো টেনশন নেই। এবং কল্যাণভোগ আম থোকায় ধরে, প্রচুর পরিমাণে ধরে, সাইজও বড়। সবচেয়ে মজার কথা হচ্ছে যে পরিচর্যা। আমি বাংলাদেশে বেশ কিছু আমের জাত আছে, আমাদের বাগানে আছে, আমরা চাষাবাদ করি এবং আপনাদের প্রতিনিয়ত দেখানোর চেষ্টাও করি। বাংলাদেশে যে জাতগুলো 12 মাসই হয়, সেগুলোর যে আমাদের পরিচর্যা প্রয়োজন পড়ে, সেটা কিন্তু ব্যয়বহুল, এবং আমাদের অনেক টাকা এখানে কিন্তু খরচ করতে হয়। আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে কিন্তু বলতে পারি কল্যাণভোগ একটি এমন একটি আম যে আমটিতে খরচ
খুবই কম। পরিচর্যাটা এই জন্য বলা, এখন কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দিকে বর্ষা হচ্ছে, বর্ষাকাল। আর এই বর্ষাকালের মধ্যেই কিন্তু এই যে মুকুলগুলো আসে এবং এর মধ্যে যে আম ধরে, অনাকাঙ্ক্ষিত বর্ষাকাল বলতে পারি, যেহেতু এটা জ্যৈষ্ঠ মাস বাংলা আর আপনারা ইংরেজি জুন মাস বলছি আপনাদের, যেহেতু অনাকাঙ্ক্ষিত একটা সময়, তার মধ্যে যে বর্ষার সময়তে এটার যে বেয়ারিংটা ঠিক থাকে, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা হাজার হাজার শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ আমাদের একটা নিয়ামত দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। আপনাদের বলে বোঝানোর মতো ভাষা নাই। আমি আপনাদের এর আগেও বলেছি, আপনারা বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন তাহলে কল্যাণ ভোগের কোনো জুড়ি নাই। এই সময়ের মধ্যে মুকুল আসাটা সত্যি কিন্তু অসম্ভব, যদি তার মধ্যে এই ক্ষমতা না থাকে। আমি বারবারই বলছি, কল্যাণভোগ আম 12 মাসই আমরা আসলে ঠিক যদি বলেও নাও থাকি, তবুও আপনি 100% গ্যারান্টি থাকবেন কি আপনার বছরে 2বার মুকুল আসবে এবং 2বার ফলন হবে, এবং সেটা পরিপূর্ণভাবে হবে। আপনার দেখে কি মনে হচ্ছে এই গাছটা দেখে কি মনে হয় বলেন? আপনারাই বলতে পারবেন। এখন কোনো অসমের কোনো আম এভাবে মুকুল আসাটা সম্ভব? মোটেও না। শুধু একমাত্র সম্ভব শুধু আমাদের এই কল্যাণভোগে। আসলে গাছের গঠনটা একবার দেখার চেষ্টা করবেন, আমের বিয়ারিং গুলো দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা চলে আসবে। অলরেডি যারা বাগান চাষ করেন, আম চাষ করেন, তারা কিন্তু জানেনই আসলে একটা গাছে আম টিকে রাখার জন্য কি ধরনের তার ক্ষমতা থাকা দরকার। দর্শক, আমি আপনাকে এখানে দেখাই, আমাদের এই আমটি কিন্তু কল্যাণভোগ হচ্ছে আমাদের ক্ষীরসাপাত অর্থাৎ হিমসাগরের আপডেট ভ্যারাইটি। ক্ষীরসাপাত এবং হিমসাগরের আপডেট ভ্যারাইটি, এটা কিন্তু মনে রাখবেন। আর আপনারা জানেন, যদি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোনোদিন আসেন, যেটা হিমসাগর অথবা যেটা ক্ষীরসাপাত, সেটা কিন্তু এইভাবে আমের বিয়ারিং জীবনেও হয় না। কেননা এখানে দেখেন আপনি, একটি থোকায় কতটি আম আছে? 1 2 3 4 5 6টি আম আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আপনাদের বলে বোঝানো ক্ষমতা আমার নাই। এখানে দেখেন 1 2 3 4 5টা আম আছে, এই থোকাতে 5টি আম আছে, এই থোকাতে 2টি আম আছে। এবং আমি যদি সাইজের কথা বলি তাহলে কিন্তু এগুলোকে প্রিমিয়াম সাইজ বললেও মনে হয় ভুল হবে না। এবং আমের যে ভিতর, আমের যে খাবার টেস্ট, আমের যে গন্ধ এবং আমের যে ভিতরে যে ফ্লেভার বলি আমরা, সেটা কিন্তু আসলে একটা অতুলনীয়। আলহামদুলিল্লাহ, যারা এখন পর্যন্ত কল্যাণভোগ আম এখনো খান নাই, তাদের আপনার শুধুমাত্র একবার খাবার দাওয়াত রইল। যদি কোনোদিন মনে হয় আপনাদের কল্যাণভোগ আম টেস্ট করে আমের চারা লাগানোর প্রয়োজন আছে, আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে চারাগুলো অর্ডার করতে পারেন। অন্তত আপনি 2-1টি চারা আগে লাগিয়ে সেটা থেকে আপনার টেস্ট গ্রহণ করার পরে নিজে দেখে আপনি কিন্তু চারা লাগাতে পারেন। আর যদি আপনার ওই সময়টুকু নাও থাকে, তাহলে আমি আপনাদের বলতে চাই, আপনারা চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসবেন, গংস্তাপুর উপজেলায় আমাদের বাগানগুলোকে ভিজিট করবেন, আমগুলো দেখবেন, মুকুল আম এবং আমের যে মানে বাস্তব চরিত্র সেগুলো দেখার পরে ইনশাআল্লাহ আপনারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন। কেননা আপনি যখন একটা বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন অবশ্যই আপনার আগে পিছিয়ে সবকিছু ভাবা দরকার। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটা প্রতিবেদন কল্যাণভোগ নিয়ে। আমি কল্যাণভোগের এখন থেকে রেগুলার আপনাদের প্রতিবেদন দিতে থাকবো, কারণ এখন আমাদের দ্বিতীয় মুকুল আসা শুরু, এবং এই দ্বিতীয় মুকুল আসা থেকে শুরু করে আমগুলো হারভেস্ট হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো। যেহেতু আমের দাম, বাজার মূল্যটা অনেক বেশি, সেহেতু অবশ্যই আমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। তো দর্শক, সবশেষে এটুকুই বলতে চাই, যারা আম ভালোবাসেন, আম পছন্দ করেন, তারাই কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে অবশ্যই বেল আইকনটি টিপতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।